আসসালামু আলাইকুম। অবশেষে ভিএফএস গ্লোবাল অ্যাপয়েন্টমেন্ট দেওয়া শুরু করলো। দেখেন অ্যাপয়েন্টমেন্টের ফিরতি ইমেইলটা দেখতে কেমন হয় আপনাদের দেখায় দেই। ২২ তারিখ অর্থাৎ গতকালকে এই লোক ইমেইলের রিপ্লাই পেয়েছে এবং সে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে। তো আমরা কিছুদিন আগেই বলতেছিলাম যে আপনারা সবাই রিপ্লাই পাবেন। আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে মে মাস থেকে। তো আলহামদুলিল্লাহ আপনাদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া শুরু হয়ে গেছে। তো সবার ১ম এ যে কাস্টমার যে আবেদন করেছে তার নামটা থাকবে। তার নিচে তার পাসপোর্ট নাম্বারটা থাকবে। তারপরে আপনার কবে সে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে, ওই ডেট এবং সময়, কোন ক্যাটেগরিতে যেরকম ওয়ার্ক ভিসায় এবং ওই যেখানে সেটা চিটাগং হতে পারে, সিলেট হতে পারে অথবা ঢাকা হতে পারে। তার পুরা ভিএফএস গ্লোবালের ঠিকানাটা দেওয়া থাকবে এবং অবশ্যই আপনারা কিন্তু এই ইমেইলের একটা প্রিন্ট কপি আপনারা সাথে নিয়ে যাবেন। তো গত কয়েকদিন ধরেই আমরা বলতেছিলাম যে আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে, অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে। দেখেন শত আন্দোলন করেও আল্টিমেটলি কোনো কাজ হবে না। তার কারণ হলো ভিএফএস গ্লোবাল হলো একটা ইন্ডিভিজুয়াল কোম্পানি, একটা প্রাইভেট কোম্পানি। এরা কিন্তু ইটালিয়ান গভর্নমেন্টের সাথে অর্থাৎ ইটালিয়ান এম্বাসির সাথে তারা কাজ করবে। বাংলাদেশের সাথে না। বাংলাদেশ থেকে কোনো প্রেশারাইজ আপনারা কখনোই করতে পারবেন না। প্লাস আমাদের পররাষ্ট্রমন্ত্রী হয়তোবা রিকোয়েস্ট করতে পারবে। তো আন্দোলন করে কোনো কাজ ঐরকমভাবে হবে না। তারা চেষ্টা করতেছে। আপনারা দেখেন তারা চেষ্টা করতেছে। তারা বলেছিল যে আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট যত দ্রুত সম্ভব দিবে। তারা কিন্তু দিচ্ছে এবং যে পাসপোর্টগুলা জমা আছে সেগুলা কিন্তু অন্য ক্যাটেগরিতে ফেলে তারা কিন্তু ফেরত দিচ্ছে। যাদের অরিজিনাল মূল্যাবস্থা ছিল, কমিউনিকেশন করতে পারছে, সবকিছু ঠিক আছে, তাদেরকে ভিসা দিচ্ছে। আর যাদেরকে দিচ্ছে না তাদের পাসপোর্টটাও অনতিবিলম্বে আপনাদেরকে ফিরিয়ে দেওয়া হবে যতটুকু আমরা জানতে পেরেছি। আরেকটা কথা শুধু বলে দেই যে যারা আবেদন করেছেন সবাই আপনারা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পাবেন। এখানে অধৈর্য হওয়ার কিছু নাই। যেহেতু তারা শুরু করেছে, যারা আগে সুন্দরভাবে আবেদন করেছেন তারাই আগে অ্যাপয়েন্টমেন্টটা পাবেন এবং পরবর্তীতে সবার ১ম জিনিসটা হলো এইটা বুঝতে হবে যে যাদের মূল্যাবস্থার মেয়াদ একেবারে শেষের দিকে, ধরেন আর ১ মাস আছে, ধরেন প্রায় ৫ মাস হয়ে গেছে। তাদের অ্যাপয়েন্টমেন্ট সবার ১ম এ দেওয়া হবে। তারপরে আস্তে, আস্তে, এবং এদের সংখ্যাটা কিন্তু বেশি না, অনেক কম তুলনামূলক। তার কারণ ওই যে ২৭শে মার্চ ২০২২ এর ফ্লুসির যেই ডিসেম্বরে যে মূল্যাবস্থাগুলো উঠেছিল সেইগুলারই কিন্তু মেইনলি মূল্যাবস্থার মেয়াদ প্রায় শেষের পথে। এখন মূল্যাবস্থার মেয়াদ যদি ৬ মাসের বেশি হয়ে যায়, আপনি যদি আবেদনও করেন এই মূল্যাবস্থায়, তারা আপনাকে ফেরত পাঠায় দিবে। ফিরতি ইমেইলে বলে দিবে যে, "তুমি যার কাছ থেকে মূল্যাবস্থা পাইছো কন্টাক্ট করো তোমার এটা এক্সটেন্ড করে দেওয়ার জন্য।" কিন্তু যাদের এখনো মেয়াদ আছে প্রায় ৪-৫ মাস, তারা ওয়েট করেন। তারাও আপনারা অ্যাপয়েন্টমেন্ট পাবেন এবং তারা ৫ মে থেকে অ্যাপয়েন্টমেন্ট যেহেতু দেওয়া শুরু করছে, যারা আগে আবেদন করেছেন তারা কিন্তু যথাসময়ে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন। আরেকটা জিনিস বলে দেই যে অনেকেই কিন্তু একই ডকুমেন্ট আপনার প্রোটোকল নাম্বার, আপনার নাম, ঠিকানা, আপনার বার্থডে এবং আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে ২ টা ইমেইল থেকে কখনো ইমেইল করবে না। তাহলে কিন্তু ২ টা ইমেইলই বাদ হয়ে যাবে। একটা ইমেইল আইডি ইউজ করে ওই ডকুমেন্টগুলা সেম সব নাম, ঠিকানা, পাসপোর্ট নাম্বার, প্রোটোকল নাম্বার সবকিছু ঠিক রেখে তারপরে আপনারা আবেদন করবেন এবং যদি তারা ফিরতি ইমেইল না দেয়, ১-২ দিন পরে কিন্তু ওই ইমেইলটা আবার ফরওয়ার্ড করবেন একই ইমেইল আইডি থেকে। আপনি দ্বিতীয় আরেকটা ইমেইল আইডি খুলে কিন্তু ওই সেম ডকুমেন্ট দিয়ে আপনারা আবেদন করতে যাবেন না। এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন। তো আজকের মতো আর বেশি কথা বলতেছি না। আপনারা সবাই একটু ধৈর্য ধরেন। ইনশাআল্লাহ সবাই আপনারা অ্যাপয়েন্টমেন্ট পাবেন। তো আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।